নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো কুমড়ো পাতা বাটা। তো চলুন দেখে নেই এই সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খাওয়া। কুমড়ো পাতা বাটা করার জন্য আমি এখানে দেখুন কি সুন্দর কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি, একদম সবুজ। এবার এই পাতাগুলোর সাথে আমি নিয়ে নেব আরও কিছু উপকরণ। সেগুলি হলো রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু কালো জিরে, ছোটো চামচের হাফ চামচ। এখানে আমি শাকটাকে সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কুচি কুচি করে আমি এটা কেটেছি। এবার কড়াইতে তেল গরম করে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দিয়েও সুন্দর একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। এবার ওগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাকটা, আর দিয়ে দিচ্ছি নুন আর কালো জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নেব শাকটাকে। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতেই শাক থেকে কত সুন্দর জল বেরিয়ে যাচ্ছে। আলাদা করে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আর 5 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শাকটা, দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এটা কত সুন্দর সবুজ রং হয়েছে। কালারটা কিন্তু একটুও ফেড হয়নি। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা বাটাটা, দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুরোটা দিয়ে এবার সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে এটা ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর সামান্য একটু নুন প্রয়োজন, তাই আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে কুমড়ো পাতা বাটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্বাস্থ্যকর এটা একটা খাবার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন। নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।